আমার বাচ্চার সমস্যা নিউমোনিয়া হয়েছিল। নিউমোনিয়া নিয়ে আসছি, এখানে আসার পরে হাম বের হয়েছে, ডায়রিয়া হয়েছে, তারপরে এগুলা ভালো হইতে হইতে নিউমোনিয়া ইনফেকশন হয়ে গেছিল। তারপরে আমাদের আসা 1 মাস 2 দিন। আজকে আমরা আইসিইউ সিরিয়াল দিছি, আজ 3 দিন হচ্ছে, এখনো আমরা সিরিয়াল পাইনি। আমার বাচ্চা প্রথম বাচ্চা আমাদের এই মাত্র মারা গেল। ডাক্তার আসছিল। হাম শিশুদেরকে নিয়ে এক মরণ ফাঁদে ফেললো ডক্টর ইউনূস সরকার। কিন্তু কেন কেন এই পরিস্থিতি? দেশে এক একটা ঘটনা ঘটছে, আর সেই সঙ্গে শেখ হাসিনা সরকারের সাফল্য আর তার মুনশিয়ানা সামনে আসছে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণের 2 বছর যেতে না যেতেই দেশে ফিরে এসেছে প্রাণঘাতী রোগ হাম। কিন্তু কেন এসেছে? যে রোগ নিয়ে মানুষের দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে গিয়েছিল, এখন সেই রোগ মানুষের কপালে তুলেছে চিন্তার ভাঁজ। এবং এর কারণ আছে। একের পর এক জেলায় ছড়িয়ে পড়ছে এর প্রকোপ। জীবন বিকশিত হওয়ার আগেই শিশুদের প্রাণ ঝরে যাচ্ছে। কি নির্মম! চলতি বছরের 4 জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী প্রথম শনাক্ত হয়। 10 জানুয়ারি ক্যাম্প এলাকায় জারি করা হয় সতর্কতা। একই সময়ে রাজধানীর বস্তি এলাকায় রোগী বাড়তে থাকে। ফলে বুঝতেই পারছেন, সেই জানুয়ারি থেকে প্রকোপটা শুরু হয়। রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। তাদের বড় অংশই হামের রোগী এখন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রাজশাহীতে একের পর এক শিশুর মৃত্যু, এতেই সবকিছুর টনক নড়ে। পরে সামনে আসে কেবল ঢাকা বা রাজশাহী না, কমপক্ষে 7 জেলায় রোগটি এরই মধ্যে বড় আকারে ছড়িয়ে পড়েছে। কেবল মার্চেই অন্তত 21টি শিশুর মৃত্যু হয়েছে। ভাবা যায় এখন এই সময়ে, কিন্তু এই দশা কেন হলো? হামসহ 8টি সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ বিশ্বে দেখিয়েছিল বিরাট বড় সাফল্য। সেই দেশে কেন এবার উল্টো পথে হাঁটছে? এর পেছনে কি তলিয়ে দেখা দরকার নয়? নতুন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সব দায় চাপিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের ওপর। তার দাবি ছিল গত 8 বছরে দেশে নাকি হামের টিকাই দেওয়া হয়নি। তার মানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর আর বাকি 6.5 বছরের দায় আওয়ামী লীগ সরকারের। মানে 2 সরকারের উপর দায়। কিন্তু মুশকিল হলো, যে শিশুগুলো এখন মারা যাচ্ছে তাদের বয়স কিন্তু 8-এর বেশি না। এরা কম, মানে কয়েক মাসের বাচ্চা এরা। যদি 8 বছর টিকা দেওয়া না হয়, তাহলে রোগটা তো আরো আগেই ফিরে আসার কথা ছিল, তাই না? কিন্তু শিশুদের 9 মাস বয়সে হামের টিকার প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এটি নিয়ম, সবসময় এটি হয়ে আসছে। অন্যদিকে ক্যাম্পেইনের সময় 9 মাস বয়স থেকে 10 বছরের সব শিশুকে টিকা দেওয়া হয়। ফলে সবাই কাভারেজের মধ্যে থাকে। এখন শুরু হলো খোঁজ খবর না, কোনো গোপন তথ্য না, একেবারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটই আছে এর সব রকম তথ্য। আর সেটি ঘাটাঘাটি করে দেখা গেল টিকা কমে গেছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলই, মানে ডক্টর ইউনূসের সরকারের আমলে এটি একেবারে কমে গেছে। হাম এমন সংক্রামক রোগ যার জন্য হার্ড ইমিউনিটি বজায় রাখতে হলে 95% বেশি কাভারেজ বা টিকাপ্রাপ্ত হার থাকতে হয়। সেটি 70% নিচে নামলে প্রাদুর্ভাব প্রায় অনিবার্য। এটি বিশ্বভাবে স্বীকৃত। ইউনূসের অন্তর্বর্তী সরকার ঠিক এই কাজটিই করেছে। এটিকে তারা 70% নিচে নামিয়ে এসেছে, যে কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতি। 2025 সালের 12 মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার হার নেমে আসে 59.6%। এর মধ্যে হামের টিকাও আছে। এরই খেসারত হিসেবে আজ হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। বুঝতেই পারছেন পরিস্থিতিটি কি। তবে সর্বনাশটা হয় 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পর। কথিত সংস্কার নিয়ে ব্যস্ত থাকা ইউনূস সরকার কি আসলে ইচ্ছা করে এই সংকট তৈরি করেছে? এই প্রশ্নটি অবান্তর নয়, একেবারে অমূলক নয়, কারণও আছে। বাংলাদেশে শিশু স্বাস্থ্য সুরক্ষার
অন্যতম মূল ভিত্তি হলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই। ১৯৭৯ সাল থেকে এই কর্মসূচি চালু রয়েছে। দশকের পর দশক ধরে কোটি কোটি শিশুকে হাম, পোলিও, ডিপথেরিয়া, যক্ষ্মা সহ প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করে আসছে এই ইপিআই। কিন্তু ২০২৪-২৫ সালে এই কর্মসূচিতে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটে। তার পরিণতি এখন ভয়াবহভাবে দৃশ্যমান। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালেই পঞ্চম বার্ষিকী কর্মসূচি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ইপিআই ভ্যাকসিন সংগ্রহ বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করে। তবে দেশীয় সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে কেন যেন ঘুমিয়েছিল। এত বড় সংকট নিয়ে কেন প্রতিবেদন হয়নি? এ নিয়েও কি তাদের ভেতরে ভয়, আতঙ্ক কাজ করছিল? কে করবে এই প্রশ্ন? এখন প্রকাশ হচ্ছে ভয়াবহ সব পরিসংখ্যান। ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ মাস বয়সী শিশুদের টিকাদানের সর্বনিম্ন হার ছিল ৮৯%। অন্যদিকে সর্বোচ্চ ছিল ১০৩%-এর বেশি। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ হার অনেক কমে গিয়ে হয় ৫৯.৬%। চলতি বছরেরটি এখনো জানা যায়নি, প্রকাশিত হয়নি। অর্থাৎ গভীর সংকট আর শিশুদের খাদের কিনারে ফেলে বিদায় নিয়েছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিদায় নিয়েছে, কিন্তু শিশুদের জন্য মৃত্যু। টিকা যখন সবচেয়ে বেশি ছিল সে সময় হাম হলেও মৃত্যুর খবর কিন্তু খুব একটা আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে ২০১৭ সালে ৪,০০০, পরের বছর ২,০০০-এর কিছু বেশি এবং ২০১৯ সালে ৫,৫০০ বেশি রোগী শনাক্ত করা হয়েছিল। এই সংখ্যা নেমে আসে ২০০৩-এ। ২০২৩ সালেও ছিল ২,২৮০টি। মানে অসত্য কথা বলে এখন ধরা খেয়ে স্বাস্থ্যমন্ত্রী তার ভুল পাল্টে ফেলেছেন। পরে বলেছেন ২০১৮ সাল থেকে একটি ক্যাম্পেইন হয়েছে, এরপর কোনো ক্যাম্পেইন হয়নি। কিন্তু সেটিও আরেকটি ভুল তথ্য। কিভাবে ভুল বলছি? বড় আকারের ক্যাম্পেইনও হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাসে। আপনারা পত্র-পত্রিকা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। ক্যাম্পেইন শুরু হয় ওই বছরের ১২ই ডিসেম্বর, চলে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। ওই সময় হাম ও রুবেলার টিকাদানের কর্মসূচি ছিল দেশ জুড়ে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর যে উপপরিচালক মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সরাসরি বলেছেন, প্রতি বছরই বাংলাদেশে হামের টিকা দেওয়া হয়েছে। তার দাবি এটি। কোনো বছরই নাকি বাদ যায়নি। যদি বাদ যায়নি তাহলে এই অবস্থা কেন? এখন যত রোগী পাওয়া যাচ্ছে তাতে চিন্তার কারণ আছে বৈকি। কারণ হাম হচ্ছে খুবই সংক্রামক একটি রোগ। অতি দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে তার থেকে ১৫ থেকে ১৮ জন সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এখন এই শিশুদেরকে যে এরকম মারাত্মক সংকটে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এবং যে শিশুরা এরই মধ্যে প্রাণ হারিয়েছে, মানে জীবন তাদের বিকশিত হওয়ার আগেই তাদের জীবনটি ঝরে গেল, সেই দায় কে নেবে? আজকে যে মায়েরা, বাবারা, পরিবার এই ছোট্ট শিশুদের জন্য কাঁদছে, চোখের পানি ফেলছে। আমরা জানি শিশুরা আমাদের জীবনের সবচেয়ে কেন্দ্রে থাকে। সেই শিশুকে হারিয়ে এই বাবা-মা এখন কিভাবে দিন কাটাবে? সেই দায়িত্ব, এই দায় ইউনূস সরকার নেবে? শিশু হত্যার দায়ে এই সরকারের কি বিচার হওয়া উচিত নয়? এইরকম একটি হামের মতো দ্রুত সংক্রমণ একটি রোগ, যেটি প্রতিনিয়ত নিয়ন্ত্রণে রাখতে হয়, শিশুদেরকে প্রতিনিয়ত যত্ন সহকারে টিকা দিতে হয়, বছর জুড়ে এর ক্যাম্পেইন চালাতে হয়। সেই কার্যক্রমটি তিনি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একেবারেই কেন বাদ দিয়েছিলেন? এই জবাবদিহিতা, এই কৈফিয়ত তার কাছ থেকে কে নেবে? অথচ এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, তারা জাতিসংঘ থেকে ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছিলেন। এই পুরস্কারটি তারা পেয়েছিল কারণ শতভাগ শিশুকে তারা সব রকম প্রয়োজনীয় টিকার আওতায় এনেছিল। বাংলাদেশ এতটাই সাফল্য অর্জন করেছিল ভ্যাকসিনের ক্ষেত্রে, সেটি আমরা করোনার সময়টিও দেখতে পেয়েছি যে শেখ হাসিনা সরকার বিভিন্ন জায়গা থেকে কিভাবে করে টিকা ম্যানেজ করে এনেছিলেন এবং পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করেছিলেন। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হলো, সেই দায়ে ডক্টর ইউনূস সরকারের কি বিচার হবে কি হবে না? এই প্রশ্নটি আপনাদের সামনে আজকে আমি রেখে গেলাম।